হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর সব দিক সামলে ডেলি ব্লগ দিতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। আমাদের রায়সোনা প্রথম ভোলে বাবার দর্শন করেছে আর তার সাথে সাথে আশীর্বাদও নিয়েছে। তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখতেই পাচ্ছ আমরা বাজারে চলে এসেছি। কালকে হচ্ছে নীল পুজো। তো এবছর আমি তো পুজো করতে পারবো না, কিন্তু মা পুজো করবে আমার জন্য। নীল পুজোটা স্পেশালি সন্তানের মঙ্গল কামনা করে মায়েরা পুজোটা করে থাকে আর কি। তো পুজোতে যা যা সরঞ্জাম সামগ্রী লেগে থাকে তো সেগুলোই নিতে এসেছি। আর এইসব পুজো পার্বণের আগে তো মানে ফল বাজার বা ফুল বাজারের দাম কেমন চড়া হয়ে যায়, তোমরা তো সকলেই জানো। আমাদের আরাধ্যা সুন্দরী এসেছে রাই সুন্দরীকে দেখতে। রাইয়ের নাম কিন্তু এই যে ওর আরাধ্যা দিদিই দিয়েছে। কি রে বল? তুমি দিয়েছো তো, বলো। হ্যাঁ, বলো আমি দিয়েছি। আমি দিয়েছি। আরেকটা কি নাম যেন বলেছিলিস, আরেকটা কি নাম মনে আছে? মিঠাই। হ্যাঁ, মনে মিঠাই। আছে। প্রথমে মিঠাই বলেছিল, তারপরে আমরা বললাম হ্যাঁ সুন্দর ভালো, ঠিক আছে তাহলে মিঠাই। তারপর বললো যে না মিঠাই না, রাই। তারপর বললাম যে না ঠিক আছে তাহলে রাই থাকলো। বাবা, হেসেই যাচ্ছে, আরেকজন হেসে গড়াগড়ি কি খাচ্ছে। আরেকজন কি হেসে? দিদির সাথে হাসলো এতক্ষণ। কি হয়েছে? আজকে এত খুশি কেন কি জানো? হুম, সকাল থেকেই হাসছে। না না, সকাল থেকেই হাসছে। হ্যাঁ আজকে অনেকবার হেসেছে। হ্যাঁ দেখ তোর দিকে তাকিয়েই আছে। দিদি তাকাবে, দেখ মাথাটা পুরো ঘুরিয়ে ওদিকে ঘুরিয়ে। কি হচ্ছে? ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। হাসো একটু, হাসো হাসো হাসো। হুম, ওই দিদির দিকেই তাকাবে শুধু। আওয়াজ হচ্ছে, দে পড়া দে। কি তুমি গয়নাগাটি পরেছো দিদুনের দেওয়া? কি ও পড়বে না এখন, গরম লাগছে? আচ্ছা ঠিক আছে, সব খুলে দেবো, সব খুলে আচ্ছা খুলে দিচ্ছি, আমি খুলে দিয়ে দেবো। ওই দেখাচ্ছি। একটা খুলে গেছে, ওই যে। যে এই দুটো চুড়ি হচ্ছে ওর এখন সেট হয় হাতে, এটার যা সাইজ। এই দুটো একটু ঠিকঠাক হয়। এই চুড়িটা যে লোহার সেটা বোঝাই যায় না, দেখো কত সুন্দর ডিজাইন। খুলে দিচ্ছি, খুলে দিচ্ছি, খুলে দিচ্ছি। এই যে এই দুটো মা নিয়ে এসেছে, এই চুড়ি দুটো। এটা কি মা, কয় ধাতু আছে এটাতে? 3 ধাতু। এটা 3 ধাতু দেওয়া চুড়ি, এটা বলে পরানো ভালো, তাই মা এটাও নিয়ে এসেছে। আর এই যে এটা হচ্ছে এই যে কোমর বিছে, কোমর বিছে বলে তো নাকি? হ্যাঁ তাই তো। এটার ডিজাইনটাও খুব সুন্দর। ফোকাস নিচ্ছে না। এই দেখো বলের ওপরে দেখো আবার ফুল ফুল ডিজাইন করা। ডিজাইন আছে। হ্যাঁ এই দেখো, বুঝতে পারছো কিনা জানি না, বাট এটাও খুবই সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে এটা। এটা হলো পায়ের, কি বলে মা এটা? মল বলে? আচ্ছা, এটা খুবই সুন্দর। এত সুন্দর বাজে। তো এগুলো তো মানে কমন, তোমরা সবাই জানো এরকমই হয়। এগুলোও তো তোমার কমনই হয়, এইটা তোমরা কম বেশি সবাই দেখেছো। আর চেনের ডিজাইনটা হচ্ছে এই যে এরকম, চেনের ডিজাইনটাও বেশ সুন্দর। এটা আমাদের এখান থেকেই নেওয়া, কলকাতা বউবাজার মার্কেট থেকে নেওয়া। এটাকে দড়ি চেন বলে। এই ডিজাইনটা খুবই ইউনিক লেগেছিল, তো আমরা 3 জনেই গেছিলাম ও হওয়ার আগেই। কী রে, কী দেখছিস? পছন্দ দাদা? পড়েছিলিস তো এটা? ভালো আছে শোনায়। বাবা এগুলো পরিয়েছে দেখে আমার পাগল হয়ে গেছিল, অস্থির হয়ে গেছিল। এখন খুলে দিয়েছে, এখন ঠিক আছে, এখন চুপচাপ। বিরক্ত বোধ হচ্ছে। বলে আমি একটু বড় হই তারপরে আমাকে সাজিও গুছিও, সব পরবো। তো এই ছিল আমাদের পুকুবাবুর গয়নাগাটি, তোমাদের দেখিয়ে দিলাম। সবই মা দিয়ে দিয়েছে, আমরা এখনো কিছুই কিনিনি। আসলে কিনছি না হচ্ছে একটাই কারণ, এখন তো কিনলেও পরতেও পারবে না, তো ওর জন্য ভেবেছি কটা দিন পরে আমরা যা কেনার কিনবো। একটা বাজু কিনতে হবে, আরও অনেক কিছু আছে, ইচ্ছা আছে। ব্রেসলেট। হ্যাঁ ইচ্ছা আছে অনেক কিছুই কেনার, সব হবে আস্তে আস্তে, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যাঁ যেটা বলছিলাম, কালকে হচ্ছে নীল পুজো আছে, তো আমার তো এবার খুবই ইচ্ছে ছিল করার, কিন্তু শরীরটা ভালো না থাকার কারণে তাই ভাবলাম এবারে আর করব না, পরের বার থেকেই করব। আর কালকে একটু কিছু কাজও আছে বাইরে, আমার ইচ্ছে ছিল কিন্তু হবে না অনেকগুলো কারণে। তো
তো মা করবে আমার জন্য, মা পুজো দেবে, মা উপোস থাকবে কালকে। তো ব্লগটা আমি অবশ্যই শেয়ার করব আর আজকের সাথেই আমি অ্যাটাচ করে দেবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর আজকের মতো হচ্ছে গুড নাইট। কি হয়েছে দিদুনের দিকে কি দেখছিস এত তাকিয়ে তাকিয়ে? কি দাদা আমাদেরকে ডক্টর বলেছিল যে 3 সপ্তাহ পর থেকে ওকে প্রপার মানে স্নান করানো যেতে পারে। তো সেই মতো ওকে স্নান এখনও পর্যন্ত আমি করাই না, মাই করায়, কারণ আমি ব্যালেন্স পাই না। আর মাও যখন করায় ওই আমি একভাবে ধরে রাখি আর মা হচ্ছে স্নানটা করিয়ে দেয়। আর আমাদের রাইসোনা কিন্তু স্নান করতে ভীষণ ভালোবাসে। স্নানের সময় কিন্তু একটুও কান্নাকাটি করে না, কিচ্ছু না। স্নান করানোর পরেই না ওকে ব্রেস্ট ফিডিং করাই আর তারপর পরেই ও ঘুমিয়ে পড়ে, একদম রিল্যাক্স হয়ে যায়। এই দেখো এখানে কি সুন্দর চুপচাপ হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে সকাল থেকে কথা বলতে পারিনি, বাট ব্লগ তো স্টার্ট করে দিয়েছি অনেকক্ষণ আগে। আশা করছি সবাই ভালো আছে, আমরাও খুব ভালো আছি। এদিকে মা রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আমি তো পুজো করছি না, বাট মা পুজো করছে, কালকে তো বলেইছিলাম। এখানে সমস্ত কিছু যোগাযন্ত্র হয়ে গেছে, আমাদের রাইসোনাকেও রেডি করে নিয়েছি। তো এখন যাব। আর রঞ্জনও অফিস থেকে আজকে তাড়াতাড়ি চলে এসেছে, কারণ আমাদের পরে আবার একটু বেরোনোর আছে দরকারে। তো ও রাস্তার মুখে ওয়েট করছে। আর আমাদের রাস্তার মুখেই একদম মন্দিরটা। এর আগেও ব্লগে শেয়ার করেছি হয়তো, হ্যাঁ করেছি, বাট আজকে আবার শেয়ার করব। তো চলো এখন বেরোনো যাক। এখানে সব রেডি করে নিয়েছে, ওইটা আছে কোথাও, হয়তো ক্যাবিনেটেই আছে, কিছুর মধ্যে রেখেছি। তো এখানে সব রেডি হয়ে গেছে। আর তারাও রাইসোনাকে দেখা। আর এই যে আমাদের রাইসোনা ঘুমে বিভোর। তো এই দেখো এই একটা নতুন ড্রেস পরেছে আজকে। এই দেখো এই রাইসোনা রাইসোনাকে ওর বাবার কোলে দিয়ে দিয়েছি এখানে। আর ওর বাবার কাছে কিন্তু খুবই ভালো থাকে। আমার কোলে তো থাকতেই চায় না, কেন জানি না। আমার কোলে শুধুমাত্র ব্রেস্ট ফিডিংয়ের সময়ই আসবে, আর সেই সময়টুকুনি চুপচাপ থাকবে, অন্য সময় থাকতেই চায় না। তো যাই হোক, এই দেখো আমাদের রাস্তার মুখেই মন্দিরটা। তো মন্দিরে চলে এসেছি। বেশি একটা ভিড় ছিল না, গত বছর ভালোই ভিড় ছিল। আর এবছর তো গরমও সেমন একটা নেই আজকের দিনে। তো গত বছর কিন্তু বীভৎস গরমও ছিল। আর এই দেখো মন্দিরটা সুন্দর না? এখানে বট আর অশ্বত্থ দুটো গাছের গোড়া একসাথে রয়েছে, আর বহু পুরনো গাছ। আর এই গোড়াতেই কিন্তু মন্দিরটা স্থাপন করা হয়েছে, আর চারপাশটা ঘিরে রাখা হয়েছে। এখানে শুধু শিবলিঙ্গই নেই, তার সাথে সাথে কিন্তু আরও অন্যান্য ঠাকুর আছে, বজরংবলী আছে। আর এখানে দেখো কার্তিকদা আমাদের মেয়েকে দেখতে এসেছিলো, তাই কার্তিকদাকে বললাম একটু হাই করে দাও। তো এখানে দেখো মা ভেতরে চলে এসেছে। তো লাইন তো বেশি একটা ছিল না। তো যাই হোক, এখানে যা যা করতে হয় আর কি, 5 রকমের ফল দিতে হয়, তারপর ধুতরা ফুল, আকন্দের মালা, এগুলো দিয়ে তারপরে মা জল ঢেলে পুজোটা সেরে নেবে। বাবার মাথায় জল ঢেলে পুজো করা সম্পূর্ণ হলো। তো এরপরে মা বলছিল যে এখানে একটু নিয়ে আয় রাইকে, তাই মন্দিরের কাছটাতে একটু নিয়ে গেছিলাম। তো রাই প্রথম ভোলে বাবার দর্শন করলো, আর তার সাথে সাথে ভোলে বাবার আশীর্বাদও পেয়ে গেল। আর তোমরা যারা পুরনো ভিউয়ার্স আছো তারা তো জানোই আমাদের রাইসোনা ভোলে বাবার গান শুনতে কত বেশি পছন্দ করে। ও যখন আমার গর্ভে ছিল তখন থেকেই কিন্তু ভোলে বাবার গান আমি ওকে শোনাতাম। দেখো আমরা পুজো দিয়ে আমি আর রঞ্জন বাইরে গেছিলাম কাজ মেটাতে। তো ওই কাজটা মিটিয়ে এসে বাড়িতে চলে এসেছি। এখন প্রায় ঘড়িতে 4টে বাজে, আর এখনও কন্টিনিউয়াসলি ঘুমিয়ে যাচ্ছে। এই যে একটু উঠবো উঠবো করছে, দাঁড়াও দেখাচ্ছি। মানে একটু নড়াচড়া করছে আর কি, ওঠার টাইম হয়ে গেছে। তো এখন আমি আর রঞ্জন ভাত খেয়ে নেবো, অনেকটাই বেলা হয়ে গেছে। মা তো ফল প্রসাদ খেয়েছে, আর মাকে বললাম এখন সাবুটা মাখিয়ে খেয়ে নাও। কত ফল, ফল দেখে আমার মনে হচ্ছে ফলই খাই। আর আমার সাবু মাখা জানো তো ফেভারিট।
আগে যখন মা নীল পুজো করতো তখন ওই সাবু বেশি করে মাখাতো, আমি আর বাবাই বেশি খেতাম, আর মা হতো মানে নামমাত্র খাওয়া আর কি। এই যে আমাদের রাইসোনা ঘুম থেকে উঠে পড়েছে, উঠে পড়েছে। কি এই জামাগুলো এইরকমই হয়, এর প্যান্ট সেট বোঝো না, ওটা আবার কি ডিজাইন হচ্ছে? উ উ করে কার সাথে কথা বলছিস? হ্যাঁ, তো বন্ধুরা 2 দিন মিলিয়ে একটা ভ্লগ দেওয়ার চেষ্টা করেছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানাতে ভুলো না, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।